হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যে ভিডিওটা করছি একটু ছোট করে করব, কারণ আজকে আমি বোধহয় বেশি ভিডিও দিইনি, সেই জন্য একটাই দিয়েছি, সেই জন্য একটা ছোট করে ভিডিও করছি। তা তোমরা ভিডিওটা শোনো, যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকো, স্কিপ করো না। তো একটা বেচুর ভিডিও এসছে তোমার ওর সেকেন্ড চ্যানেলটায়, ঠিক আছে, যেটা ওর নামে চ্যানেল, সেই চ্যানেলটায়, ভিলেজ লাইফটা না। তো সেই চ্যানেলে যে ভিডিওটা এসছে সেটাকে নিয়ে আমি কিছু বলবো, খুব সামান্যই বলবো, কারণ ও যেটা বলছে আমরা কি শুনছি একটা বলা উচিত, তাই না? কারণ শুধু শুধু বলবে আর আমরা কিছু তার তোমার রিটার্ন গিফট দেব না, মানে উত্তর দেব না, সেটা তো হয় না। তো সেই জন্য দেব। তা ভাই, এতদিন তোমরা টিনাকে এবং টিনার সোকল্ড বয়ফ্রেন্ডকে বেঁচে গেছো, যা খুশি তাই বলেছো, ফ্যামিলি নিয়ে একটা লোককে, একটা পার্সনকে বাদ দাওনি। টিনার প্রতিটা ফ্যামিলি মেম্বারকে তোমরা বেঁচেছো, তার বুড়ি ঠাকুমাটাকে অবধি তোমরা ছাড়োনি। বুঝতে পারছো আমি কি বলছি? আমি কতটা অপারগ হয়ে কথাগুলো বলছি, আমি বলতে চাইছিলাম না, কিন্তু বলতে হচ্ছে। তার মাকে তুমি পরকীয়ায় জড়িয়ে দিয়েছো, ভাই তুমি না দিলেও তোমার পক্ষে ক্রিয়েটাররা দিয়েছে, তাই না? আচ্ছা, তার বাবাকেও পরকীয়ায় জড়িয়ে দিয়েছো, বলেছো অফিস থেকে বাড়িতে ফেরে না, সে বিভিন্ন জায়গায় নাকি রাত কাটায়। দাদাটাকেও জড়িয়েছো, বৌদিটাকে কি মনে করে ছেড়ে দিয়েছো এখনও বোঝা যাচ্ছে না, যদিও এই কাকা সেই কাকার সঙ্গে মোটামুটি দুই একবার জড়াবার চেষ্টা করেছো। প্লাস ওদের বাড়িতে যেই আসে তার সঙ্গে টিনার একটা অবৈধ সম্পর্ক তোমরা দেখতে পাও। হ্যাঁ, প্লাস টিনার বয়ফ্রেন্ডকেও তোমরা, যে বয়ফ্রেন্ড এখন নেই তাকে নিয়ে আমার বলার কোনো প্রয়োজন নেই, তবুও আমার কথায় কথায় চলে আসে, যেহেতু তোমরা বলেছো, তাই না? কারণ তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখন বলা হচ্ছে, কাজেই টিনার বয়ফ্রেন্ডের প্রসঙ্গ এসে যাচ্ছে, আশা করি আমি বোঝাতে পারছি। তো কারোর বয়ফ্রেন্ডকে না দেখেও যদি তোমরা এইভাবে ওই খরগোশের মাটিতে লুকোনোর গল্পর মতো গল্প করতে পারো, তাই না? যে তুমি না বলেছিলে যে মাটিতে মুখ ঢুকিয়ে থাকলে আমায় কেউ দেখবে না, যেমন টিনার ফোকলাকে কেউ দেখতে পাচ্ছে না, সেই রকম তুমিও মাটিতে মুখ ঢুকিয়ে ভাবছো তোমায় কেউ দেখছে না। তা তো নয়, তুমি যা দেখাতে চাইছো, তুমি তো ওপেনলি দেখাতে চাইছো, তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। এগুলো হচ্ছে বোকামির লক্ষণ। ভিডিওর শুরুতে, ভিডিওর শেষে তুমি বলছো আমি তো এখন হট কন্টেন্ট, আমি তো এখন কন্ট্রোভার্সির টপ লেভেলে আছি, তো তারপরে কন্ট্রোভার্সি হবে না কেন? তুমি নিজে চাইছো কন্ট্রোভার্সি, সেখানে তুমি বলছো সাবধান। কিসের সাবধানতা? কিসের সাবধানতা? এই যে টিনার পক্ষের এত এত কথা, সব কিছুর প্রমাণ তোমাদের পক্ষের লোকজন এবং তোমরা রেডি করে রেখেছো। যদি রেডি করে থাকো তাহলে আমরাও রেডি আছি। ওকে, ওকে, ক্লিয়ার? আশা করি বোঝা যাচ্ছে। আবার তোমার মুখের ভাষা সাংঘাতিক। দুটো স্বামী নিয়ে বাস করে বলেছো না কিছুদিন আগের ভিডিও। টিনা দুটো স্বামী, টিনার দুটো স্বামী, প্রমাণ আছে তো? সেই প্রমাণটা গুছিয়ে রেখেছো তো? টিনার একটা স্বামী তো তুমি, যাকে কিনা ও ডিভোর্স দেয়নি, বা তুমি ডিভোর্স চাওনি, তুমি তো চাওনি, তাই না? তুমি তো বলেছো আমার ডিভোর্স চাইও না, আমি ডিভোর্স না দিলে আমার কিছু যায় আসে না, আমার ছেলেই সব, আমি ছেলেকেই মানুষ করব। তো থাকো না, ছেলেকে নিয়েই থাকো, ছেলেকে নিয়ে মানুষ করো, বাবা মার প্রতি দায়িত্ব পালন করো। তারপরে এইসব উসখুসানি আসছে কোত্থেকে? হ্যাঁ, একটা ছেলে হয়েছো, মেয়ে ছাড়া থাকার ক্ষমতা নেই, কোনো কিছুরই ক্ষমতা নেই। বউ ছিল, বউ টেকাতে পারোনি, এখন মেয়ে নেই, বউ নেই, সেও মন টেকছে না, মানে সবই চাই, সবই আমার মর্জি অনুযায়ী চাই, তাই নাকি? আচ্ছা, সেটা কথা না, সে তোমার মর্জি, তোমার ক্ষমতা, তোমার পয়সার জোর, তোমার সব কিছু। তো তুমি যদি সেরকম কোনো মেয়েকে উইদাউট বিয়ে করে, বিয়ে করনি তো, তাই তো বললে, তাই না? বিয়ে করনি, তাহলে তাকে বাড়িতে রাত কাটাতে দিচ্ছ কি করে? কারণ রাত্রে তো আমরা তাকে থাকতে দেখেছি, কারণ সে রাত্রে ছিল বলেই না পরদিন তারাপীঠে গেছিল, তাই না? ভোর ভোর রাতে। তাহলে তাহলে তার চরিত্রের দিকে আঙুলটা এরম করে উঠবে না কেন? কেন উঠবে না? আমরা তো তুলবই ভাই। সে ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির লোকজন কি, যার বাড়ির মেয়ে তোমাদের মতো একটা ডিভোর্সি ছেলের বাড়িতে তাকে রেখে দেয় রাত্রিবেলা, আনম্যারিড মেয়েকে, এটা তো প্রশ্ন আসবেই। তারপরেই বলছো তার ক্যারেক্টার নিয়ে কথা বলা তোমার ঠিক হচ্ছে না। আসলে তুমি চাইছো, এই কথাবার্তাগুলো চাইছো, কিন্তু কোথায় তোমার হাতে ঘা লেগেছে সেটা আমরা বুঝেছি। সেই প্রসঙ্গটায় এবার আমি আসছি। বেশ গুছিয়ে মুছিয়ে সাজিয়ে বসেছো কন্ট্রোভার্সিটাকে যাতে জোরদার করা যায়, অর্থাৎ সেই লেভেলের করা যায়। কিন্তু সেই লেভেলটা করতে করতে তুমি ভুলে যাচ্ছিলে যে কোনো একটা জায়গায় তুমি ফেঁসে গেলেও ফেঁসে যেতে পারো। অর্থাৎ আসছি,
তোমার পক্ষের যেসব ক্রিয়েটার আছে তার মধ্যে কিছু ক্রিয়েটারের তো স্বভাব আছে, সব কিছুই তারা আগে ভাগে দেখতে পায়। ওই দেখে নাও, ওই করে নাও, ওই জেনে নাও, এই আমার কাছে প্রমাণ আছে, আর এই তোমাদের দেখিয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি। সব তো তোমাদের মানে হাতের খেল। তা সেই খেলটাই তারা সবসময় দেখাতে ভাই অভ্যস্ত। এতদিন টিনার ক্ষেত্রে টিনার জন্য তাদের খেল দেখিয়েছে, এইবার তুমি লুকোছাপা শুরু করেছো টিনার মতো, তাহলে তারা স্বভাবতই ভুলে গেছে যে টিনাকে দেখাতাম, তোমাকে দেখালে চলবে না, কারণ তোমার গুস্সা হবে, মানে ওই ব্যাপার, নাকের ওপর গুস্সাটা এরম করে লেগে যাবে। মানে লেগেছেটা কোথায়? দুটো পয়েন্টে তোমার রাগ হয়েছে। এক হলো কেউ একজন বলেছে তোমার ডিভোর্সি মেয়ে ছাড়া জুটবে না, ও বাতে ঘা, ফ্রেশ মেয়ে জুটবে না, ডিভোর্সি মানে ইউজড মানে সেকেন্ড হ্যান্ড, এইখানে তোমার আপত্তি। তাহলে নিজের বউকেই কেন অ্যাকসেপ্ট করে নিলাম? সে তো সেকেন্ড হ্যান্ডও ছিল না, শুধু কিনা হোয়াটসঅ্যাপ চ্যাট, তাতে তো কোনো আপত্তি ছিল না। কিন্তু সেখানে আমি ফেলাতুতু বলে চাটলাম না, আজ কিনা একটা ডিভোর্সিকে আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে। যদিও লুকোচাপা করে হয় সেটা তো আমরা জানি না, এখনও জানি না, কোনো ব্যাপারটাই সেভাবে পরিষ্কার হয়নি, ঠিক আছে? শুধু একটু নাম বাইরে এসছে, তার টাইটেলটা বাইরে এসছে, তার একটা চ্যানেল আছে সেটা আমরা দেখেছি, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে দেখেছি, ছবি মোটামুটি দেখেছি, পুরো কাঠকোট্টা দেখতে মানে মেকআপ করা মুখ বোঝাই যাচ্ছে, চুল কালার করা। সে যাই হোক, এই মেয়ে কি ঘরোয়া হবে? যদি এই মেয়ে সেই মেয়ে হয় আর কি, মানে যতক্ষণ না আমরা বেচুর ভিডিওতে আর কি দেখছি ততক্ষণ কি আমরা এত কনফিডেন্টলি বলতে পারি এই সেই, তাই না? আমরা তো আবার সেই রকম ওই টুকটুকের মতো বলতে পারবো না, দেখে নাও, বুঝে নাও, শুনে নাও, এই সেই। আমার কাছে প্রমাণ আছে। কিসের প্রমাণ? আমার কাছে কিসের প্রমাণ আছে ভাই? আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি শুধু ভিডিও করি। আমি তখনই বলেছি, প্রথমেও বলেছি, শেষেও বলেছি, যতক্ষণ না বেচু দেখাচ্ছে, যতক্ষণ না টিনা দেখাচ্ছে, ততক্ষণ না বেচু বলছে, যতক্ষণ না টিনা বলছে, ততক্ষণ আমি কিছু বলবো না। হ্যাঁ, আমি বলতে পারি কখন, যখন দেখছি এই নোংরামিটা চলছে। একটা আনম্যারিড মেয়ে, বেচুর কথা মতো বিয়ে হয়নি, তো সে কেন একটা ডিভোর্সি ছেলের বাড়িতে থাকবে? আর যদিও বা থাকে তাহলে সেই আনম্যারিড মেয়েটার বাড়ির লোক কীরকম, আমরা তো ছাড়বো না, সেখানে আমার অপোজ থাকতেই পারে। তারপরে আবার ডিভোর্সি ছেলের বাবা মাই বা কীরকম, যার বাড়ির বউ টেকেনি, ছেলে ডিভোর্সের এখনও কেস লড়ছে, তারা কিনা একটা অন্য বাড়ির আনম্যারিড মেয়েকে তাদের বাড়িতে রাত্রিবাস করতে দিচ্ছে। তারা কি চোখ পাকিয়ে মেয়েটাকে পাহারা দিচ্ছে? তারা কি পাহারা আদৌ দিতে পারে? যেই বাড়িতে ওদের কথা মতো তাদের বাড়ির বউমা তাদের ছেলের পাশে শুয়ে সেক্সুয়াল চ্যাট করে, তারা কি করে তাদের বাড়ির বউ না একটা আনম্যারিড মেয়ে, সে কি করছে না করছে, সে কোন রিস্কে তাদের বাড়িতে রেখে দেয়? পয়েন্ট আছে তো কথায়? আশা করি তোমরা এখানে আমার কমেন্টস বক্সে লিখে যাবে। এটা কিন্তু সবারই চিন্তার বিষয়। আমরা কিন্তু দেখবে চট করে কোনো আননোন মেয়েকে মানে মুখে চিনি, কথায় চিনি, যাই হোক, অবিবাহিত মেয়েকে বাড়িতে রাখতে চাইবো না, যদি সেই বাড়িতে কোনো ছেলে থাকে। ঠিক আছে, বোঝাতে পারছি? আমরা কিন্তু রাখতে চাইবো না। কেন বলো তো বাবা? পরের মেয়ে, সাংঘাতিক ব্যাপার, একটা উঁচ নিচ কিছু হয়ে গেলে আমি তো ফেসে যাব, তাই না? কাজে কোন রিস্কে রাখছে, তার মানেই ধরে নিতে হবে যে মেয়েটার ফ্যামিলি ভালো না, তাই এই ছাড় দিয়েছে। আবার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ছেড়েও দিচ্ছে। বাবা মা যদি থাকে, ফ্যামিলি মেম্বার যদি থাকে, তাহলে তো তারা মোটেও ভালো ফ্যামিলি থেকে বিলংস করছে না, তাই না? এটা তো আমাদের কালচার ভাই, এটা তো আমাদের সংস্কৃতি, তাই না? তো সেই জন্য আমরা খারাপ বলেছি। তা বেচুর ওইখানেই আপত্তি, ওই ডিভোর্সি বলার জন্য ফার্স্ট আপত্তি হয়েছে। আর সেকেন্ড আপত্তিটার কথা বলি, সেটা হচ্ছে যে এই যে বলে দিয়েছে কেউ একজন মানে ওই টুকটুক, ঠিক আছে, ওদেরই কাছের লোক, যে কিনা ওদের বাড়িতে গেছিল পিকনিকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেই বলে দিয়েছে নাকি অলরেডি বিয়ে ডান, এবং সেটা নাকি হয় এই ভাদ্র মাসে, নয় ভাদ্র মাসের আগে শ্রাবণ মাসে। কিন্তু সে এখন ভয়ের চোটে বলছে যে আমি ওটা ইমোশনালি বলে ফেলেছিলাম। কথাটা সত্যি না, মানে তাকে ফোর্সফুলি বলানো হচ্ছে, তার পেছনেও কারণ আছে। যেখানে কিনা এই বেচুর ভয়, কি ভয়? তার নামে একটা কেস চলছে, সেই সময় যদি কোনো একটা খবর সোশ্যাল মিডিয়ায় এরমভাবে পাবলিক হয় যে বেচু ডিভোর্স না পাওয়ার আগেই বিয়ে করে ফেলেছে, তাহলে কিন্তু সে একটা জায়গায় কোথাও না কোথাও ফেসে যাবে। অন্তত এই ছেলে রাখার ব্যাপারে তো ভালো রকম ফেসে যাবে। কিছু করার নেই,
ভিডিও অলরেডি সমস্ত কিছু সব জায়গায় চলে গেছে। কাজে বেচু এখন সাবধান করলেও কিছু যায় না, আসে না, কিছুই হবে না। কারণ এখন যদি কেউ বলেও আমি ইমোশনালি বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি এই জন্য বলেছি, কিছু এসে যাবে না। এখন বোঝা যাচ্ছে যে তার এগেনস্টে যেসব ভিডিওগুলো নেমেছে অন্যান্য ক্রিয়েটারের, যারা কিনা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বা বেচু এখন বলছে, তার মানে এখন তোমায় ফোর্সফুলি বলানো হচ্ছে। কাজে এখন যেগুলো এগেনস্টে ভিডিও হচ্ছে এগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে? তবুও লোকে বলবে ও ঠিক আছে, ও আমি হ্যান্ডেল করে নিলাম। বিশেষ করে তো ওই বেকু এসে বলতে থাকবে আমি সব ব্যাপারটা আমার হাতে করে নিয়েছি, নাও তুমি এখন তোমরা এটা নিয়ে চিন্তাই করো না, সবটা আমি দেখে নেবো, ওকে? আসলে কি বলতো, এই ক্রিয়েটারদের এই টিনার ব্যাপারে কথা বলতে বলতে একটা এমন হয়ে গেছে যে সবার ব্যাপারে এরা সব প্রমাণ নিয়ে হাজির হয়ে যায়। এমন অনেক জিনিস থাকে ভাই, আমরাও কিন্তু অনেক রকম কথা শুনি, অনেক রকম হাতে জিনিস থাকা সত্ত্বেও কিন্তু দেখাতে পারি না। কেন বলো তো? ওই একটা জায়গায় আটকে যায়। যদি যদি ওই জিনিসটা ঠিক না হয়, যদি মানে লোভ করতে পারি না ভাই, আগে বলবো, আগে ভিউজ, আগে রেভিনিউ। ভাই দুটো পয়সা একদিন হয়তো বেশি পাবো, তারপরে পরের দিনটা আমার কীরকম কাটবে ভাবনা চিন্তা করতে হবে তো। মানে আমাকে তো ভিউয়ার্সদের সামনে অথেন্টিক দেখাতে হবে, আলতু ফালতু কথা বলে তো লাভ নেই। তারপরে যদিও বা বললাম সত্যি কথা, বললাম, আমার ধরে নিলাম আমি যে বলেছে কথাটা সত্যি, কিন্তু এই যে চাপে পড়ে আবার সেই সত্যি কথাটাই সে বলছে না ওটা ঠিক না, ভবিষ্যতে দেখা যাবে, এটা এভাবে বলতে চাইনি, ঘোরাতে চাইছে, অথচ ঘোরানোর ইচ্ছা নেই। মানে ওনার মনোভাব এটাই, মানে আমাকে জোর করে এটাকে ওরা না বলতে বলছে, কিন্তু আমি না বলতে চাইছি না। আশা করি বোঝাতে পেরেছি। তো এইটাকে নিয়ে আমার বলার ইচ্ছিল, বেচু এটাকে নিয়ে আলাদা একটা ভিডিও করলো, সেটাকে বলতে এলো, তাই আমি বলতে এলাম। তো বললাম বেচু তু তো আপ গায়া, মানে ফাঁস গায়া। তো বিয়ে করার ইচ্ছে হয়েছিল বেচুর, নতুন সংসার, নতুন সিঁদুর মানে এনেছিল তারাপীঠ থেকে, এটাই এখন থেকে পড়বে। কে পড়বে বলেনি যদিও, এটাও একটা পয়েন্ট। কারণ মা সিঁদুর পড়বে কি পড়বে না, মা তো প্রথম থেকেই পড়ে, ওর জন্মের আগে থেকেই পড়ে, ওর দিদির জন্মের আগে থেকেই পড়ে। তাহলে ও সিঁদুর পড়বে কি পড়বে না বলার কি, বা এটাকে কন্টেন্ট করার কি আছে? তার মানে তুমি সুড়সুড়ি দিচ্ছ, তুমি বোঝাতে চাইছো তোমার বাড়িতে যে দিনে রাতে রয়েছে সে তোমার কেউ, যার নামে সিঁদুর কথাটা আসছে। যাই হোক, আসছে কথাটা আসছে, কিন্তু এখনো পুরোপুরি বুঝতে পারছি না। কিন্তু ভাই একটা কথা, ওই তৃতীয় ব্যক্তি মানে থার্ড পার্সন যে ওদের ফ্যামিলি মেম্বার নয়, সে কিন্তু ওদের বাড়িতে বিরাজমান। প্রতিটা পদক্ষেপে বোঝা যাচ্ছে, বিশেষ করে খাওয়ার সময়গুলোতে, ওর মার চোখগুলোতে, যা বেচু দেখাতে চাইছে তাই আসছে, এছাড়া আর কোনো ব্যাপার না। ভিডিওটা এখানেই শেষ করি, বাড়াচ্ছি না। অবশ্যই একটা বড় ভিডিও আসবে বেচুকে নিয়ে, টিনাকে নিয়ে। আমি নেক্সট সময় তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনবো, অপেক্ষা করো। ভালো হলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।